আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম ছুটির অবসরে সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার তৃতীয় পর্ব নিয়ে। আগের ২টা পর্বে তোমরা দেখেছো আমরা কিভাবে সেখানে পৌঁছেছি আর বাইরে থেকে জায়গাটা কেমন লাগছিল। আর আজকে বলবো ভিতরে ঢোকার পর আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল, আমরা কি কি করেছিলাম সেখানে। হ্যাঁ, ভেতরে ঢোকার পর প্রথম যেটা সবচেয়ে বেশি চোখে পড়েছিল আমাদের, অনেক মানুষজন ছিল। চারপাশে হাসি, আনন্দ, হইচই, যেন ঈদের উৎসবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, খেলা করছিল। আর বন্ধুরা সবাই একসাথে মিলে ছবি আর ভিডিও করতে ব্যস্ত ছিল। আর পরিবারগুলো সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। সব মিলিয়ে জায়গাটা একদম জীবন্ত লাগছিল আমাদের কাছেও। সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। চারপাশে সবুজ, খোলা পরিবেশ যেন মনটা একদম ফ্রেশ করে দিয়েছে আমাদের। আমরা ধীরে ধীরে একটু সামনে এগোলাম, হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছিলাম। প্রতিটা কোণে যেন আলাদা একটা সৌন্দর্য আছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা রাইড চোখে পড়লো। খুব সুন্দর একটা রাইড। অনেক মানুষজন সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, উৎসাহ নিয়ে একের পর এক উঠবে বলে। তাদের হাসি, চিৎকার, উৎসব, আনন্দ সবকিছু মিলিয়ে খুব এক্সাইটিং লাগছিল পরিবেশটা। কিন্তু আমি একটু ভয় পাই এই ধরনের রাইডে উঠতে। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাদের ভয়, হাসি, আনন্দ, কিন্তু সাহস করে ওঠা হয়নি আমার। মনে হচ্ছিল দূর থেকে দেখতেই ভালো লাগছে। তাদের ভয়, ভীতি, আনন্দ, হাসি সব মিলিয়ে আমিও উপভোগ করছিলাম। তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম। দুপুরে রোদ তখন বেশ তীব্র ছিল। গরমের কারণে অনেক রাইড বন্ধ ছিল, যেটা একটু খারাপ লাগলেও আসলে এটা স্বাভাবিক। এই রোদে সব চালু করা অনেক কঠিন। তবুও জায়গাটার সৌন্দর্য একটুও কম লাগেনি আমাদের কাছে। কারণ শুধু রাইড না, এই জায়গাটার পরিবেশটাই আসল আকর্ষণ। হালকা বাতাস, খোলা আকাশ আর নিজের মানুষদের সাথে কিছু নির্ভেজাল সময় কাটানো, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ছোট্ট ভ্রমণটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু মনের মধ্যে একটা শান্তি রেখে গেছে আমাদের। জীবনে মাঝে মাঝে এমন ছোট ছোট ঘুরে আসা মনটা ভালো করে দেয় অনেক। তো এই ছিল আমাদের সুবর্ণগ্রাম ভ্রমণের তৃতীয় পর্ব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। তোমাদের মতামত আমার জন্য অনেক মূল্যবান। আর হ্যাঁ, এই সুন্দর জায়গাটার চতুর্থ পর্ব নিয়ে কিন্তু আমি হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।